দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো চিকেন 65। চিকেন 65 বানানোর জন্য 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরে ও ধনিয়া গুঁড়ো 1 চামচ। জিরে আর ধনেটাকে শুকনো খোলায় ভেজে তারপরে শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা একটু হালকা করে গুঁড়ো করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, 1/2 পাতিলেবুর রস আমি এখানে ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, বাট আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালারটা আনবো, কোনো রকম ফুড কালার ইউজ করব না। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দ্বিতীয়বার ম্যারিনেট করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো চালের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মেখে নিতে পারেন। তো খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে। এবার আমি 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। 30 মিনিট পর কড়াই গরম করে দিয়ে দিতে হবে সাদা তেল পরিমাণ মতো। এবার ফ্লেমটাকে লোতে রেখে একে একে চিকেনগুলো অ্যাড করে দিতে হবে ভাজার জন্য। তবে চিকেনগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। লো টু মিডিয়াম হিটের মাঝখানে রেখে এপিট ওপিট 5 মিনিট 10 মিনিট করে ভেজে নিলে এনাফ। 5 মিনিট হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি, দিয়ে অন্য পিঠটাও এখানে আমি ভেজে নেব। তো সন্ধ্যাবেলায় যদি আপনারা চায়ের আড্ডায় এই চিকেন 65 রাখেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই ভীষণই খুশি হবে। এছাড়াও বাড়িতে যদি কোনো গেস্ট আসে আপনারা এভাবে চিকেন 65 বানিয়ে দিতে পারেন, তাহলে সবাই আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হবে। চিকেনগুলো ভেজে নিয়ে দ্বিতীয়বারের জন্য আবারও সেম একইভাবে বাকি চিকেনগুলো এখানে ফ্রাই করে নিচ্ছি। তো উল্টে পাল্টে এখানে চিকেনগুলোকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলো এখানে আমার ফ্রাই করা কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, ফুড কালার ছাড়াও। এরপর তাড়কা দিতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাও হালকা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই সময় কারি পাতা ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, তাহলে আপনারাই বলুন খেতে কতটা ভালো হবে। এবার উপর দিয়ে একটু টমেটো সস আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন 65। আর এটা খেতে ভীষণই টেস্ট হয়। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। এবার এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। উপর থেকে সামান্য একটু বিট নুন, একটু চাট মশলা ছড়িয়ে নিতে হবে, সঙ্গে পেঁয়াজ, শসা আর লেবু থাকলে তো আর কোনো কথাই হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।